2014-তে কেঁদেছিলেন হেরে এবং 2022-এ কেঁদেছিলেন জিতে। আর আজ 19শে জুলাই 2026 ঠিক একই মঞ্চে। আমি কার কথা বলছি হয়তোবা অনুমান করতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমি যেই জার্সি পরে রয়েছি সেটা সম্পূর্ণ ভিন্ন একজন ব্যক্তির কথা বলছি। হ্যাঁ, আমি বলছি কিংবদন্তি লিওনেল মেসির কথা। কিন্তু আপনি কি জানেন যে এই লিওনেল মেসির সাথে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যে ঘটনা যদি ঠিকভাবে ঘটতো হয়তোবা এই লিওনেল মেসিকে আপনি চিনতেন না। সে হয়তো আর্জেন্টিনার রোজারিওর শহরের কোনো একটা কোনায় তার প্রতিভা ঢেকে যেত, এবং এই ভয়ঙ্কর ঘটনার কারণে আর্জেন্টিনার সবথেকে বড় ২টি ফুটবল ক্লাব থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এই ভয়ঙ্কর ঘটনাটা এতটা ইন্সপাইরেশন, যেটা কিনা আপনার লাইফের বড় একটা মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে চলুন শুরু করতে পারি এই ঘটনা আসলে কি রয়েছে। আর্জেন্টিনার রোজারিও শহরে মেসির জন্ম। ১১ বছর বয়সে মেসির একটা সমস্যা ধরা পড়ে, আর সেটা হচ্ছে গিয়া গ্রোথ হরমোনের ঘাটতি। এই সমস্যার কারণে মেসির প্রতি মাসে হাজারখানেক ডলারের মতন খরচ হতো, কিন্তু মেসির এই নিম্নমধ্যবিত্ত পরিবার এই খরচটা বহন করতে তাদের খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছিল। আর্জেন্টিনার বড় দুটি ফুটবল ক্লাব রিভার প্লেট এবং নিউওয়েলস ওল্ড বয়েজ, এই দুইটা ক্লাব মেসির প্রতিভা সম্পর্কে খুব ভালো করে জানতো। বাট যখন তাদের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছিল, তখন তারা মেসির ফ্যামিলিকে ফিরিয়ে দেয়। এদিকে বার্সেলোনার টেকনিক্যাল সেক্রেটারি কার্লোস মেসির এই প্রতিভা দেখে খুব মুগ্ধ হয়ে যান, এবং 2022 সালের ডিসেম্বর মাসে পম্পেয়া টেনিস ক্লাবে একটিমাত্র ন্যাপকিনের উপর চুক্তি এবং স্বাক্ষর নিয়ে বার্সায় রাজি হয়ে যায় মেসি, এবং বার্সা তখন তার চিকিৎসার জন্য এই যে যত খরচ রয়েছে সবগুলো তারা বহন করে, এবং সেখান থেকেই মেসির পরিবর্তন শুরু হয়। মেসির ফুটবল খেলার এই প্রতিভা মূলত তার দরজা, তার সম্ভাবনা, তার এই যে অপরচুনিটিগুলো তৈরি করে দিয়েছিল। কিন্তু তার এই যে প্রতিভা সম্পর্কে কি তাদের সেই আর্জেন্টিনার দুটি বড় ক্লাব কি জানতেন না বা দেখেন নাই? অবশ্য দেখেছেন, কিন্তু তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য মূলত লেগে থাকায়। 2006 থেকে 2026 6টি বিশ্বকাপ, 20টি বছর, কত হার, কত সমালোচনা, তারপরও সে লেগেছিল। এই যে একই বিষয়ের উপর দীর্ঘ বছর অধ্যবসায়, আগ্রহ ধরে রাখাকেই সাইকোলজিস্ট অ্যাঞ্জেল ডাকওয়ার্থ বলেছেন গ্রিড। এই যে প্রতিভা মূলত আপনার সম্ভাবনার দরজা খুলে দেয়, কিন্তু কোনো একটা বিষয়ের উপর, একই বিষয়ের উপর বছরের পর বছর আগ্রহ ধরে রাখাই আপনাকে একটা সময় গিয়ে কিংবদন্তি তৈরি করায়। যেই রকম কিংবদন্তি তৈরি করেছে লিওনেল মেসি, যে কিনা ভয়ঙ্কর একটা রোগ থেকে লেগে থাকার কারণে সে আজকে আমাদের কাছে একজন লিজেন্ডারি ফুটবলার।